আজ রান্না করব ছোলা এবং চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি। তো তার জন্য এঁচোড়গুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব। এরপরে ওই এঁচোড়টাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো। এরপরে আমি থালার মধ্যে কিছু উপকরণ নিয়েছি, যেমন পেঁয়াজ কুচি, কাঁচা ছোলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা রসুনের পেস্ট আর কিছু মশলা, এবং সাথে নেব টুকরো করা কিছু আলু এবং টমেটো। এর সাথে নিয়েছি চিংড়ি মাছ, ভাজা চিংড়ি, যেটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম। এরপরে আমি কড়াইটাকে উনুনে বসিয়ে দেবো এবং গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে আসলে ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করা আলুগুলোকে দিয়ে, এবার আলুর মধ্যে নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে এবং লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এরপরে ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবং ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন, যেমন শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, এবং তার সাথে সাথে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো এবং আগের থেকে ভিজিয়ে রাখা যে কাঁচা ছোলা সেটাও আমি এর সাথেই দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা এঁচোড়টা। এবার এঁচোড়টা দিয়ে ভালোভাবে সেটাকে আবার ভাজতে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে এটাকে আবারও কষতে থাকবো। কষার সময় আমি বারবার ঢাকা এই কারণে দিয়ে রাখবো যাতে ওটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে ওটাকে আবার নাড়িয়ে নেব। ঢাকনা খুলে এর মধ্যে একে একে দিয়ে দেব আলু এবং চিংড়ি মাছ ভাজা, দিয়ে আবারও তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবং এর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, রসুন এবং শুকনো লঙ্কা। দিয়ে এটাকে আবারও ভালোভাবে তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা লবণ, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খায়, সেই কারণে একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দেওয়া। আপনারা যতটুকু খেতে পারবেন সেই মতনভাবেই দেবেন। এরপরে দিয়ে দেবো আমি আগে থেকে বেটে রাখা গোলমরিচ, ধনে এবং জিরে একসাথে বেটেছিলাম, তো সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও কষাতে থাকবো। ভালো মতনভাবে কষা যখন একটু হয়ে এসছে, অল্প একটু বাকি আছে, সেই মুহূর্তে আমি ভাতের হাঁড়ির উপরে বাটিতে করে কিছুটা জল বসিয়ে দেবো, যাতে ওই জলটা গরম হয়ে গেলে গরম জলটা তরকারিতে দিতে পারি। তাহলে কী হয়, তরকারির টেস্টটা আরও ভালো হয়। তো জলটা আমি নামিয়ে নিয়েছি, গরম হয়ে গেছিলো। এবার ওই গরম করা জলটা তরকারির মধ্যে দিয়ে দেব। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আবারও। ভালো মতনভাবে এটা যতটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেদ্ধ হয়ে গেলে যখনই ভাপটা পরিপূর্ণভাবে ছাড়বে তরকারি থেকে, তখন ঢাকনাটাকে তুলে
তরকারিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে এবার একে একে দিয়ে দেবো চিকেন কারি গুঁড়ো মশলা এবং এর মধ্যে আরও দেবো আমি কিছুটা রেড কাউয়ের ঘি, কারণ এই ঘিটা আমার খুব ভালো লাগে। অন্যান্য ঘি যেগুলো আমি খেয়েছি সুষমা কিংবা ঝর্ণা ঘি, সেগুলো অতটা ভালো ঘিয়ের গন্ধ থাকে না, তো এটা আমার বেশি ভালো লাগে। তো ওই কারণেই এটাই আমাদের বাড়িতে আনা হয়। তো ঘিটা আমি একটু অল্প করে ছড়িয়ে দেবো যাতে একটু ভালো টেস্ট হয় তার জন্য। এরপরে তরকারিটা হয়ে গেছে, আমার নামিয়ে নেব। অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।